জঙ্গলের মধ্যে একটা আদিবাসীদের ডেরা থেকে সে প্লেনটা নিয়ে ফিরছিল। প্লেনটা ছিল তখন মাঝ আকাশে, কিন্তু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার কারণে প্লেনটা একসময় ভেঙে পড়ল জলের মধ্যে এবং প্লেনটা এমন জায়গায় পড়ল যেখানে দূর দূর পর্যন্ত মানুষের চিহ্ন মাত্র নেই। কয়েকশো কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র বরফ, নেই কোনো জনবসতি। আর এদিকে এমন একটা আদিবাসী মেয়ে যে কিনা একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তারপর কি হয়েছিল ওদের সাথে, না কোনো কাল্পনিক কাহিনী নয়, সত্যিকারের ঘটনাটা ঘটেছিল এবং সে নির্মম সত্য ঘটনা অবলম্বনে আজকের মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য স্নো ওয়াকার। মুভি শুরু হয় 1953 সাল। চার্লি নামের একটা পাইলট তার বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিনে আনন্দ করছে। চার্লি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাইলট ছিল। মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র আনা নেওয়া করে, অবশ্যই বেআইনি জিনিসপত্র। আনন্দ করার সময় হঠাৎ সেখানে একজন গরিব মানুষ আসে। চার্লি তাকে কোনো সাহায্য না করে সেখান থেকে বের করে দেয়। পরদিন চার্লি একটা নতুন কাজ পায়। তাকে কিছু দামি এবং বেআইনি জিনিসপত্র কোথাও লুকিয়ে রাখতে হবে। চার্লি বেশি দেরি না করে জিনিসপত্রগুলো নিয়ে প্লেনে রওনা দিয়ে দেয়। সে প্রায় একটা নির্দিষ্ট জায়গায় জিনিসপত্র লুকিয়ে রাখত, কিন্তু এবার তার দেখা হয় ইনুইট নামে একটা আদিবাসী দলের সঙ্গে। এই আদিবাসীরা বরফে ঢাকা জমিতে বসবাস করে, প্রকৃতির সাথেই তাদের জীবন জড়িয়ে থাকে। এই দলের দুজন লোক চার্লিকে জিনিসপত্র রাখতে সাহায্য করে এবং তারপর তারা ডেকে নিয়ে একটা ছোট তাঁবুতে নিয়ে যায়। চার্লি দেখে সেখানে প্রায় 20 বছরের এক অসুস্থ মেয়েকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। মেয়েটার শরীর খুব খারাপ। তারা চার্লিকে অনুরোধ করে যে মেয়েটাকে কোনো শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। চার্লি আদিবাসীদের ভাষা ভালো করে বুঝতেও পারে না এবং বিরক্ত হয়ে বারণ করে দেয়, কিন্তু তখনই সেই দুজন লোক চার্লিকে থামিয়ে কিছু মূল্যবান হাতির দাঁত দেখায়। আসলে এই মূল্যবান হাতির দাঁতের বদলে মেয়েটাকে তারা চার্লির সঙ্গে শহরে চিকিৎসা করাতে পাঠাতে চেয়েছিল। কথায় বলে, লোভ খুব খারাপ জিনিস। চার্লি জিনিসপত্রের লোভে রাজি হয়ে যায়। মেয়েটাকে নিজের প্লেনে বসিয়ে আবার যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় চার্লি মেয়েটার সঙ্গে কথা বলে, কিন্তু মেয়েটা তো ইংরেজি বোঝে না, তাই চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ চার্লি নিজের বিমান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দেখে তার বিমানের ফুয়েল অর্থাৎ জ্বালানি শেষ হয়ে গেছে। হঠাৎ মাঝ আকাশ থেকে বিমানটা নিচের দিকে নামতে শুরু করেছে। চার্লি অনেক চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারে না। দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বিমানটা ভেঙে পড়ে জলের মধ্যে। পুরো বিমানটা নষ্ট হয়ে যায়। ভাগ্য ভালো, দুজনেই বেঁচে যায়, কিন্তু সেখানে তাদের ছাড়া আর কেউ ছিল না। চারপাশে শুধু খোলা জমি আর জল, এমনকি রেডিওটাও ভেঙে গেছিল, আর অল্প কিছু খাবার বেঁচে ছিল। ধীরে ধীরে চার্লি পাথর দিয়ে মাটিতে বড় বড় করে SOS লেখে। SOSটা কি? SOS হচ্ছে এমার্জেন্সি বা আপৎকালীন সাহায্য চাওয়ার একটা কোড। পাশে একটা লাল পতাকা লাগিয়ে দেয়, যদি কেউ খুঁজতে আসে তাহলে যেন তাদের সহজেই দেখা পায়। মেয়েটাকে দেখা যায়, মেয়েটা কিন্তু জলের মধ্যে পড়ার পর আর ভয় পায়নি। সে নিজের মতো করে পশুর ছাল দিয়ে বিছানা বানায় আর মাছ ধরে খাওয়ার চেষ্টা করে। মানে একবার ভেবে দেখো, প্লেন ভেঙে পড়ে গেছে অত উঁচু থেকে, মেয়েটার মাছ খাওয়ার লোভ যায় না। তো যাই হোক, এরকম নির্জন জায়গায় বেঁচে থাকা খুব কঠিন। চার্লি ভাঙা বিমানটার ভেতরে বসে মানচিত্র দেখছিল। তখন মেয়েটা একটা কাঁচা মাছ এনে খেতে দেয়। চার্লি তাকে বকাবকি করে তাড়িয়ে দেয়। কাঁচা মাছ কি খাওয়া যায় নাকি? ধীরে ধীরে সন্ধ্যা নামে। চার্লি কষ্ট করে আগুন জ্বালাতে সক্ষম হয়। আগুনের পাশে বসে সে আবার কানালাকে সঙ্গে কথা বলার চেষ্টা করে। মেয়েটার নাম কানালা, কিন্তু মেয়েটা চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। ওদিকে চার্লির বাবা, বন্ধুরা এবং চার্লির প্রেমিকা সবাই চিন্তায় পড়ে। এতক্ষণ হয়ে গেল, এখনো ফিরল না কেন? এমনকি তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পরদিন সকালবেলা কোনো সাহায্য না পেয়ে চার্লি প্রচণ্ড রেগে যায়। হতাশ হয়ে মানচিত্রের মধ্যে দেখে যে প্রায় 100 মাইল দূরে একটা গ্রাম আছে, আশেপাশে আর কিছু নেই। তখন সে বন্দুক আর কিছু অল্প খাবার নিয়ে বেরিয়ে পড়ে। মেয়েটির জন্য সে সামান্য খাবার রেখে যায় এবং যাওয়ার আগে মেয়েটাকে বলে, তুমি আমার সঙ্গে যেও না, কারণ তুমি অসুস্থ। চিন্তা করো না, আমি কোনো সাহায্য পেলেই তোমার জন্য একটা প্লেন পাঠাবো এখানে। চার্লি হাঁটতে থাকে, অনেক মাইল হাঁটে, কিন্তু কোনো মানুষের দেখা পায় না। বিকেল নামে, বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড ঠান্ডা, আগুন জ্বালাতে পারে না। কোনোভাবে কাঁপতে কাঁপতে সেই রাতটা কেটে যায়। এভাবেই দিন কেটে যায় তার। এক রাতে সে ভয়ানক যুদ্ধের স্বপ্ন দেখে, যেখানে সে তার ভাইয়ের সঙ্গে একটা যুদ্ধ বিমানে ছিল আর একটা শহরে বোমা ফেলছিল। তার ভাই তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সে শোনেনি। ঘুম ভেঙে চার্লি দেখে চারদিকে অসংখ্য মশার ঝাঁক, বন্য মশা।
সহ্য করতে পারে না মশার কামড়। সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চার্লি হোঁচট খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যায় ওই মেয়েটা চার্লিকেই খুঁজছিল এবং অদ্ভুতভাবে সে চার্লিকে খুঁজেও পেয়েও যায়। তার ভেজা জুতো সে খুলে দেয় এবং গরম পশুর চামড়ার জুতো বানিয়ে দেয়। শরীরে কাটা জায়গায় প্রাকৃতিক ওষুধ লাগায়। ধীরে ধীরে চার্লি সুস্থ হতে থাকে। জ্ঞান ফিরে দেখে পাশে মেয়েটা এবং দূরে একটা সাদা পেঁচা বসে আছে। মেয়েটা তাকে পশুর মাংস দিয়ে বানানো গরম স্যুপ খাওয়ায়। আর এই সময় মেয়েটা প্রথম কথা বলে। মেয়েটা বলে, আমার নাম কানালাক, আমি অল্প অল্প ইংরেজি জানি। এরপর ধীরে ধীরে তারা একে অপরকে বোঝে এবং গল্প করতে শুরু করে। কানালাক চার্লির জন্য নতুন বুট জুতো তৈরি করে দেয়। তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে ভালো সম্পর্ক হয়ে উঠেছিল। চার্লি কানালাককে দেখে এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল শিখছিল। যেখানে সে আগে কাঁচা মাছ খেতে পারত না, সে এখন কাঁচা মাংস পর্যন্ত খেতে শিখে গেছে। একদিন রাতে চার্লি দেখে কানালাক একা একা দূরে বসে কাঁদছে। আসলে কানালাকের শরীর দিন দিন খারাপ হচ্ছিল, তবুও সে নিজের কথা না ভেবে চার্লির সেবা করছিল। অন্যদিকে চার্লির বাবা চার্লিকে খুঁজতে আরও দুজন পাইলটকে পাঠায়। তারা সেই সব জায়গা খুঁজতে শুরু করে যেখানে চার্লি বিভিন্ন জিনিসপত্র লুকিয়ে রাখত। এই দুজন পাইলটের মধ্যে একটা পাইলট চার্লিকে পছন্দ করত না, তাই সে সরাসরি চার্লির বাবাকে বলে, এই নির্জন জায়গায় চার্লি কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না, তাই তাকে খোঁজা বৃথা। আমার মনে হয় চার্লি মারা গেছে। চার্লির বাবা রেগে যায়, হাল ছাড়ে না, তাদেরকে আবারও খুঁজতে পাঠায়। চার্লিকে দেখা যায় সে মাছ ধরার কৌশল শিখে ফেলেছিল। একদিন সে হঠাৎ করে আকাশ দিয়ে প্লেন যাওয়ার আওয়াজ শুনতে পায় এবং পাগলের মতো খুঁজতে শুরু করে। সে বুঝে যায় তার বাবা হয়তো কাউকে তাকে খুঁজতে পাঠিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত চার্লি কাউকে দেখতে পায় না, কারণ সেই প্লেনটা অনেক ওপরে ছিল। তাই চার্লি সিদ্ধান্ত নেয় তারা আবার সেই জায়গায় ফিরে যাবে যেখানে তাদের প্লেনটা ভেঙে পড়েছে। এই সময় কানালাক তার বানানো নতুন জুতোগুলো চার্লিকে দেয়। চার্লি দেখে এই জুতো পরে জলের মধ্যেও হাঁটা যাচ্ছে। তারা চলতে চলতে ভাঙা প্লেনটাতে ঢুকে কিছু জিনিসপত্র খুঁজতে শুরু করে। হঠাৎ একটা মানুষের কঙ্কাল দেখতে পায়। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চার্লি সেই মৃত লোকটার কিছু জিনিস যেমন বন্দুক নিজের কাছে নিয়ে নেয়, কিন্তু এই জিনিসটা কানালাকের ভালো লাগে না, তাই সে মৃত ব্যক্তিটাকে তার জিনিসপত্র সহ কবর দিয়ে দেয়। রাতে কানালাক বলে, আমাদের ধর্মমতে যখন কেউ মারা যায় তখন তার আত্মা চাঁদের দেশে চলে যায় এবং সেখানে তার শিকার করার জন্য জিনিসপত্রের দরকার হয়, তাই তাদেরকে তাদের সমস্ত কিছু সহ কবর দেওয়া উচিত। সে আরও বলে, যখনই কারো সাহায্য করার সুযোগ পাবে তখনই তাকে সাহায্য করবে। এই কথা শুনে চার্লির নিজের জন্মদিনে সেই রাতটার কথা মনে পড়ে যায়। সেদিন সে ভিখারিটাকে সাহায্য করেনি, তাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে চার্লির বাবা অনেক খোঁজাখুঁজি করার পরও যখন কোনো খবর পেল না ছেলের, সে ধরে নেয় তার ছেলে চার্লি মারা গেছে এবং এই খবরটা চার্লির প্রেমিকাকেও সে জানিয়ে দেয়। দেখা যায় চার্লি এবং কানালাক চলতে চলতে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের প্লেনটা ক্র্যাশ করেছিল। চার্লি খুশিতে লাফাতে থাকে, কিন্তু যখন দেখে এই জায়গায় কেউ তাদের খুঁজতেই আসেনি তখন সে হতাশ হয়ে পড়ে। রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। কানালাক কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা ভালো করেই জানত, তাই সে বুদ্ধি খাটিয়ে বরফের মধ্যে পাথর সাজিয়ে একটা রাস্তা তৈরি করে যাতে শিকার নিজেরাই তাদের ফাঁদে চলে আসে। সে পশু শিকার করার জন্য বুদ্ধি খাটাচ্ছিল। এভাবেই তারা থাকতে শুরু করে সেখানে। দেখতে দেখতে দিন কেটে যায়, সপ্তাহ কাটে, মাস কেটে যায়। চার্লির প্লেনের ভেতরেই একা একা সময় কাটত, কি যেন বিড়বিড় করে বলতো। একদিন আবারও সে যুদ্ধের একটা খারাপ স্মৃতির স্বপ্ন দেখে। এবার কিন্তু সে স্বপ্নে তার ভাইকে নয় বরং কানালাককে দেখতে পায়, যে তাকে বোমা ফেলতে নিষেধ করছিল। ঘুম ভেঙে চার্লি দেখে পাশের জমিতে শুধু বরফে ঢাকা মাটি, আর সেখানে একদল হরিণ এসেছে। চার্লি সময় নষ্ট না করে হরিণ শিকার করার চেষ্টা করে। শেষমেশ চার্লি 3টা হরিণ শিকার করতে সফল হয়। দুজনে মিলে অনেকদিন পর পেট ভরে খাবার খায়। কানালাক হরিণের চামড়া দিয়ে জুতো আর কাপড় বানাতে শুরু করে, কিন্তু কানালাকের শরীর ধীরে ধীরে আরও বেশি খারাপ হতে শুরু করেছিল। চার্লি তাকে বিশ্রাম নিতে বলে, তার খেয়ালও রাখে। রাতের বেলায় কানালাক নিজের পরিবারের গল্প শোনায়। সে বলে, এক ভয়ঙ্কর বরফ ঝড়ে আমার বাবা মারা গেছিল, আর আমার মা আমাদের জন্য খাবার বাঁচাতে গিয়ে একদিন তুষারের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছিল। মা তারপর থেকে আর কখনো ফিরে আসেনি। খিদে আমার এবং আমার বোনের অবস্থা খুব খারাপ ছিল। এমনকি তুমি জানো, এমন একটা সময় এসেছিল যখন আমি আমার বোনকে নিজের রক্ত খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম। এভাবেই সুখ দুঃখের কথা বলতে বলতে রাত কেটে যায়। পরদিন কানালাক চার্লির জন্য পশুর ছাল দিয়ে উষ্ণ পোশাক তৈরি করে দেয়, যাতে চার্লির কোনো অসুবিধে না হয় ঠান্ডায়। ধীরে ধীরে তাদের যাত্রা আরও কঠিন হয়ে ওঠে। চারিদিকে শুধু হাড় কাঁপানো ঠান্ডা আর বরফ। এই দুজন মানুষ ছাড়ার কেউ নেই। কানালাকের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে রক্তবমি করতে শুরু করে। চার্লি তাকে ছুটে এসে জড়িয়ে ধরে।
চার্লি একটা কাঠের সহায় বানায় এবং তাকে পিঠে টেনে নিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে চার্লির বাবা চার্লির মৃত্যু ঘোষণা করে বলে, আমি নিজের ছেলেকে শেষবারের মতো দেখতেও পেলাম না, সে যেন ভালো থাকে, আমি তার আত্মার শান্তি কামনা করি। বোঝো ব্যাপার, একটা জীবিত মানুষের আত্মার শান্তি কামনা। এমনকি সেখানে সবাই একসাথে চার্লির জন্য শোক পালন করা শুরু করে। কিন্তু এদিকে চার্লিকে দেখা যায় বরফের মধ্যে কানালাককে নিয়ে এসে চলেই যাচ্ছিল। একদিন রাতে সে তাঁবু বানিয়ে বিশ্রাম করে। কানালাক তাকে একজোড়া জুতো দিয়ে বলে, এই জুতোগুলো হয়তো তোমাকে আমার দলের মানুষের কাছে পৌঁছে দেবে, সাবধানে যেও। চার্লি বুঝতে পারে যে কানালাক আর বেশিক্ষণ বাঁচবে না। সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই অসহায় যাত্রাপথে, এই নির্জন জায়গায় একমাত্র কানালাক তার সাথী ছিল। এই কমাসের মধ্যেই অচেনা মানুষটা যেন তার অনেক কাছের, অনেক চেনা মানুষ হয়ে উঠেছিল। কাঁদতে কাঁদতে চার্লি ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে চার্লি দেখে কানালাক নেই। সে চমকে উঠে তাকে খুঁজতে শুরু করে এবং বরফের ওপর তার পায়ের ছাপ দেখা যায়। মানে কানালাক তার মায়ের মতোই অনেক দূরে চলে গেছে এবং তুষারের মধ্যে গিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় কার্লি কানালাকের প্যাঁচাটাকে একাই উড়ে যেতে দেখে এবং চার্লি কানালাকের সমস্ত জিনিসপত্র, এমনকি তার হাতির দাঁতগুলো পর্যন্ত এক জায়গায় করে একটা সমাধি তৈরি করে। কানালাকে আত্মার শান্তি কামনা করে এবং আবার একাই যাত্রা শুরু করে। চার্লির অবস্থা খুব গুরুতর হয়ে ওঠে, তবুও বরফের মধ্যে হাঁটতে থাকে। ধীরে ধীরে অনেক দূর যাওয়ার পর কানালাকের দলের মানুষ, মানে ইনুইট দলের আদিবাসীদের দেখতে পায়। শেষ পর্যন্ত চার্লির জীবন রক্ষা হয় এবং সে আদিবাসীরা চার্লিকে উদ্ধার করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভাবতে অবাক লাগে যে মুভিটা সত্য ঘটনা নিয়ে তৈরি। এই মুভিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা যার সঙ্গে ঘটেছিল তার আসল নাম ছিল চার্লস মার্টিন স্মিথ, যিনি একজন পাইলট ছিলেন এবং 1935 সালে সে এইরকমই একটা জায়গায় প্লেন ক্র্যাশ করে এবং তারপর একজন আদিবাসী মহিলা তার সাথে ছিল। এই সম্পূর্ণ মুভিটা চার্লস মার্টিন স্মিথের সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।